হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন তলছাড়া আমের আচার করে আপনাদেরকে দেখাবো। এখন আমি আমটিকে আমার হেল্পিং হ্যান্ড আমগুলিকে পরিষ্কার করে কেটে দিয়ে রাখছে। এটার মধ্যে চিনি এবং সিক্তা মেশানো ছিল। এখন এগুলিকে মেখে নেড়ে ছেড়ে নেব। এখন আমের সিজন, আপনারা চাইলে এই আমটা আচার করতে পারেন। আমি অল্প একটু নিয়ে নিলাম। এখন প্যানের মধ্যে সরিষার তেল এবং রসুন কুচি, শুকনো মরিচ দিয়ে দিলাম। এটার মধ্যে সামান্য তেজপাতা, এলাচি, দারচিনি দিলাম। একটু বাটা মশলা দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলে সমস্যা নেই। দিলে কালারটা সুন্দর হয়, সেন্ট আসে। এখন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিলে আচারের কালারটা সেই হয়, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। একটু মরিচ দিয়ে দেব। মরিচ দিয়ে নাড়াচাড়া করে আমগুলি দিয়ে দিব। আমগুলি দেওয়ার পর আগুন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন এবং নাড়তে হবে অনবরত। নাড়াচাড়া না রাখলে আমগুলি লেগে যেতে পারে। দেখেন আমের কালারটা কি সুন্দর হয়েছে, আচারটা সেই একটা কালার হইতেছে। এখন আচারটা অল্প তেল হওয়াতে নাড়তে একটু কষ্ট হচ্ছে অবশ্য, কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। এখন আমি এটার উপরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। সুন্দর একটা ইয়াম্মি কালার আসছে এবং সেই সেন্ট বের হচ্ছে, কারণ পাঁচফোড়নটা দেওয়ার পরে আচারের সেন্টটা সেই লাগে। আপনারা চাইলে এই আচারটা করতে পারেন। এখন আম সস্তা, এই আমটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, আচারটা ভালো থাকে। এই আচারটা খুবই খাইতে সুস্বাদু, তেল তেমন নেই। এই তো এভরিওয়ান, আমার আচারের রেসিপি শেষ হয়ে গেল। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আপনারা